আরে আরে ভাবি কি করছেন? আলু দিলেন প্রথমে, এখন আবার বুট ডাল দিয়ে দিচ্ছেন। এটা আবার কেমন ধরনের রান্না? না না বাবা, এরকম রান্না কখনো খাইনি। এটা আবার রান্না হলো নাকি? আমরা তো বুটের ডালটা একটু মাংস দিয়ে রান্না করেছি, একটু মুরগি দিয়ে রান্না করেছি, এভাবে কখনো খাওয়া হয়নি। আরে আবার টমেটো দিচ্ছেন? আজকে কিভাবে রান্না করবেন নাকি নিরামিষ করবেন? কিছুই বলতেছিলাম না, শুধু চুপ করে শুনতেছিলাম। হ্যাঁ, পাশের বাসার ভাবি এরকমই বলতেছিল আমার এই রান্নাটা দেখে। তারপর আবার যখন দেখলো আমি চিংড়ি মাছ অ্যাড করছিলাম, বলে ভাবি আজকে কি রান্নাটা খাওয়া হবে নাকি খেতে পারবেন না, ফেলে দিতে হবে? এরকম রান্না তো কখনোই দেখিনি, বুটের ডাল দিয়ে আবার চিংড়ি মাছের ঝোল হবে নাকি? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর হচ্ছে হলুদ মরিচ লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছে। তো আমি ভাবতেছিলাম ভাবির কথাটা একটু হজম করে নেই, যখন রান্নাটা কমপ্লিট হবে তখন ভাবিকে খাওয়াবো। যেই কথা সেই কাজ, ভাবি তো খেয়ে রান্না পুরো ফিদা হয়ে গেছে। বলল কাল কি বলবো আপনার ভাইকে চিংড়ি মাছ নিয়ে আসতে, তারপর বাসায় আমি এই রান্নাটা করব। আসলে যখন কোনো রান্না করি আমরা, তখন কিন্তু বোঝা যায় না যে টেস্টটা কেমন হবে, খাওয়ার পরে কিন্তু এটা টেস্টটা বোঝা যায়। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপের থেকে একটু কম, 1/3 কাপ বলা যায়। এখন এই রান্নাটা দেখে যারা এই রান্নাটা কখনো খাননি এভাবেই হয়তো বা রিয়েক্ট করতে পারে, কিন্তু আমি বলবো বাসায় অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারেন। পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, তারপর হচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। খুব কম পরিমাণ মশলাই দিয়েছি, কারণ পরিমাণটা যেহেতু কম, সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এ পর্যায়ে আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা বিশেষ করে আলু, তারপর হচ্ছে বুটের ডাল আর চিংড়ি মাছ দিয়ে করলেই ভালো লাগে। আপনারা চাইলে 1-2 টাইপের সবজিও কিন্তু ইউজ করতে পারেন। যারা সবজি খেতে পছন্দ করেন সবজি দিয়ে নেবেন। এখন আমি বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি। আর একটু সিদ্ধ করে নিলেই কিন্তু এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। অনেকক্ষণ ধরে ঝাল করার কোনোই দরকার হয় না। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি পানিটা এখানে অ্যাড করব। তার আগে একটা টমেটো একটু কিউব করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার কারণে রান্নাটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। একটু টক ভাব চলে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, আর কালারটা দেখতেও সুন্দর হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এই পর্যায়ে একদমই শুকিয়ে গেছে আর কষানো হয়ে গেছে। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা, পানির পরিমাণটা একদমই কম লেগেছে, আর পানিটা গরম পানি দেখে তাড়াতাড়ি বলকও চলে এসছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একটু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে আরও একটু গরম মশলা দিয়ে দিব, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কিন্তু এখানে যে কাঁচা জিরাটা আছে সেটা টেলে একটু দিতে পারেন গুঁড়ো করে। আমি গরম মশলার গুঁড়োই দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে আর একটু পানি শুকিয়ে নেব।
এই রান্নাটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে আর সবাই অনেক বেশি পছন্দও করবে। আপনারা চাইলে এটা গরম ভাত বা পরাটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। আর এই যে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, আমি আজকে কোনো কাঁচামরিচ দিব না, শুকনো মরিচ দিয়ে রান্নাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।